জানাই তোমায় অসহায় বান্দা মোরা দেশে আছি তোমার দয়ায়। কথা বলেন ঠিক কিনা? শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায় অসহায় বান্দা মোরা দেশে আছি তোমার দয়ায়। অসহায় বান্দা মোরা দেশে আছি তোমার দয়ায়। কথা বলেন ঠিক কিনা? মনোযোগ দিয়ে শ্রবণ করবেন বাগান, কোনো দিকে মনোযোগ নাই, আমার কথার দিকে মনোযোগ দেবেন। কবি বললেন শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমার অসহায় বান্দা মোরা দেশে আছে তোমার দয়ায়। আল্লাহ পাক তোমাদেরকে আমাকে দুনিয়ার বুকে পাঠাইছেন, এই জন্য শুকরিয়া আদায় করবেন। অসহায় বান্দা মোরা দেশে আছে তোমার দয়ায়। একটা ছাত্র বলে চলেছে আল্লাহ পাকের রহমত দেখেছে, আল্লাহ পাকের রহমত দেখেছে। কেউ দেশে আছে নাকি যার একটা হাত নাই, জিজ্ঞাসা করলে বোঝা যায় হাতের কি কদর। যার পাক নাই, জিজ্ঞাসা করলে বোঝা যায় তাদের কি মর্যাদা। কথা বলেন ঠিক কিনা? ছাত্র ছাত্রী যখন মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, কথাগুলি বোঝার চেষ্টা করবেন। যার চোখ নাই জিজ্ঞাসা করলে বোঝা যায়, যার চোখ নাই জিজ্ঞাসা করলে বোঝা যায় চোখের কি কদর, কি মর্যাদা। যারা ছাত্র ছাত্রী আছেন, যারা ছাত্র হইতে পারবে, ছাত্রী হইতে পারবে, তাদেরকে জিজ্ঞাসা করলে বোঝা যায় ছাত্রর কি কদর, ছাত্রীকার কি কদর। যারা ছাত্র ছাত্রী হয়েছেন তারা বুঝবেন, যারা হন নাই তারা বোঝেন নাই। কথা বলেন ঠিক কিনা? একটি কথা বলে রাখবেন, জেনে রাখবেন, দিলের অন্তরের অন্তরস্থলে কথাগুলো লিখে রাখবেন, মনে রাখবেন। বাঙালির দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না, কদর বোঝে না। বাঙালির কান থাকতে কানের মর্যাদা বোঝে না, চোখ থাকতে চোখের মর্যাদা বোঝে না, পাও থাকতে পায়ের মর্যাদা বোঝে না, হাত দুইটা থাকতে হাতের মর্যাদা বোঝে না। কথা বলেন ঠিক কিনা? এইবার বাস্তব কথাটা বলে দিই, অন্তরে লিখে রাখবেন। মানুষ কিন্তু আমরা প্রায় ভাগ বিভক্ত। মানুষ হয় শ্রেণীর আছে, কেউ সাপ মার্কা, কেউ কুকুর মার্কা, কেউ বিড়াল মার্কা, কেউ সবজি মার্কা ইত্যাদি। মানুষের মধ্যে ভাগ আছে। তার মানে দেখতেছি আপনারা দেখবেন, পরীক্ষা করে যাচাই বাছাই করে এই মানুষের মধ্যে তারা রাগ আছে, তার মরণ আছে, কেউ হিংসা করে, কেউ নিন্দা করে, কেউ পরনিন্দা, কেউ আবার যুবক শিকায়ত করে। কথা বলেন ঠিক কিনা? যে কথাটি বলতেছিলাম, যদি মনোযোগ দিয়ে শ্রবণ করে, তোমরা ছাত্র ছাত্রী যারা আছেন, এই যারা মনের আমি ছাত্র আমি ছাত্রী, একটা বিষয় পরিষ্কার বিষয় করে দিন। তোমাদের পিছনে 60 থেকে 70,000 শয়তান নেট সুরতে ঢোকা দিবে। কোনো সময় বাবার রূপ ধরে আসবে, কোনো সময় মার রূপ ধরে আসবে, কোনো সময় ভাইয়ের রূপ ধরে আসবে, কোনো সময় মনের রূপ ধরে আসবে। আবার কোন সময় ফাদার মাদার সিস্টার ব্রাদার ধারণ করে আসবে, আসার পরে ধোপা দিবে। কোন সময় ছাত্র ছাত্রীর সঙ্গে দ্বন্দ্ব লাগাই দিবে। মিস্টার ইংলিশ কে বলেন তো? মিস্টার ইংলিশ। এই জন্য যে কথাগুলি বলেছে আলোচনা করেছে আল্লাহ পাক সবাইকে জানা মানা বুঝার তৌফিক দান করে।